দরজা খোলো। কি সমস্যা রোহান? আমি কালকে রাতে থেকে তোমাকে কল দিচ্ছি, টেক্সট করতেছি, তুমি আমার ফোন ধরতেছো না, টেক্সটের উত্তর দিচ্ছ না কেন? কারণ আমি কোনো নষ্টা মেয়ের সাথে কথা বলবো না, সেই জন্য তোমার কল ধরছি না, তোমার টেক্সটের রিপ্লাই দিচ্ছি। নষ্টা মেয়ে? তুমি নষ্টা মেয়ে কাকে বলছো রোহান? তোমাকে নষ্টা মেয়ে বলছি। তুমি কি নিজেকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করো? না, আমি দুধে দেওয়া তুলসী পাতা মনে করি না, কিন্তু আমি নিজেকে একটা গোলাপ ফুল মনে করি। কিন্তু তুমি আমাকে নষ্টা মেয়ে বলছো কেন? তোমাকে নষ্টা মেয়ে বলছি কারণ কালকে একটা মাস্তান তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। তোমাকে তুলে নিয়ে গিয়ে সে তোমার সর্বনাশ করছে, এই জন্য তুমি নষ্টা। ওই ছেলেটা যে আমাকে তুলে নিয়ে গেছে সে ভাবছে আমি তার বন্ধুর হবু বউ, আমাকে তার বন্ধুর হবু বউ ভেবে তুলে নিয়ে গেছিল। তারপর তো ঘটনাটা সলভ হয়েছে, পুলিশ এসে ওই ছেলেকে ধরে নিয়ে গেছে। কি বললা? ওই ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে? তার মানে নিশ্চিত ওই ছেলে তোমার সর্বনাশ করছে, নাইলে তো পুলিশ এমনি এমনি তাকে ধরে নিয়ে যেত না। না 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 না, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এখন এই মুহূর্তে তোমার সাথে আমার ব্রেকআপ। রোহান প্লিজ বিশ্বাস করো, ওই ছেলে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমার আছি, তোমারই থাকবো। আই লাভ ইউ রোহান। বাট আই হেট ইউ। প্লিজ তুমি এখান থেকে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। অসম্ভব, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রোহান। হওয়ার কথা ছিল, কিন্তু এখন তোমার আর আমার বিয়ে হবে না। যে গুন্ডা তোমার সর্বনাশ করছে, যাও তাকে গিয়ে বলো তোমাকে বিয়ে করতে, কারণ তোমাকে এখন ওই গুন্ডা ছাড়া আর কোনো ভালো ছেলে বিয়ে করবে না। না না রোহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বিশ্বাস করো, ও আমার কোনো ক্ষতি করেনি, আমার কোনো সর্বনাশ করেনি। প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ প্লিজ। সরি, আমি তোমাকে বিশ্বাস করতে পারলাম না। গুড বাই। রোহান, রোহান প্লিজ দরজা খোলো, প্লিজ বিশ্বাস করো, কেউ আমার সর্বনাশ করতে পারেনি। রোহান আমি তোমাকে অনেক ভালোবাসি। রোহান প্লিজ দরজা খোলো। রাজের বাচ্চা রাজ, তোর জন্য আমার এতদিনের সম্পর্ক ব্রেকআপ হয়েছে। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। আমি তোকে খুন করবো। স্যার স্যার আপনি আমার বন্ধুকে ছাইরা দেন স্যার। আমার বন্ধু নির্দোষ, সে কোনো দোষ করে নাই। ওই মেয়ে যা বলছে স্যার সবই মিথ্যা কথা, সব বানোয়াট কথা স্যার। আপনি আমার বন্ধুকে ছাইরা দেন স্যার। স্যার ও সব ঠিক কথা স্যার। আমার বন্ধু কিডন্যাপ করার মতো পলাই না। আপনি দেখেন কত মাসুম চেহারা, কত ভালো ছিল স্যার। আপনি ওরা ছেড়ে দেন স্যার। স্যার ছাইরা দেন। আপনি স্যার আরে পাসার, আমার পা ধরে কোনো লাভ নাই। যে মেয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে সেই মেয়ে এসে অভিযোগ না তোলা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। স্যারের পা ধরে আর কান্নাকাটি করতে হবে না, আপু চলে আসছে, আমাকে চারা নিতে চলে আসছে। আপু আমি জানতাম আপনি খুবই মায়াবী, দয়ালু, পরোপকারী। আমার মতো একজন মাসুম নিরীহ বাচ্চা জেলে পয়সা মরবে, এটা আপনি কখনোই হইতে দিতে পারবেন না। আমাকে ছাড়াই নিবেনি আপনি, আমি জানি। ধন্যবাদ আপু। স্যার তালাটা খুলে দেন। আমি তোকে এখানে ছাড়া নিতে আসি নাই, আমি এখানে আসি তোকে খুন। আপনি কি করেন? আপনি ওরা খুন করতে চাচ্ছেন কেন? স্যার তার জন্য আমার এত বছরের বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে স্যার। আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে স্যার। এখন আমার বেঁচে থেকে আর কি লাভ? যেহেতু আমি মরেই যাব, সেহেতু ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। কি বলতেছেন আপনি? আমার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কেন? আমি তো তার কাছে গিয়ে উল্টাপাল্টা কিছুই বলি নাই। কারণ কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করতিস, সেই জন্য। আল্লাহ কত বড় মিথ্যা কথা! আমি নাকি তার ইজ্জত সম্মান সব নষ্ট করছি? স্যার বিশ্বাস করেন, চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু রাজের কোনো কলঙ্ক নাই। ওরে দেখেই তো আমার পছন্দ হয় নাই, ওর ইজ্জত নষ্ট করবো কি? ওর তো আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না। এই মেয়ে যে অভিযোগ বলতেছে, যে কথা বলতেছে সবকিছু মিথ্যা বানোয়াট, তার সাজানো নাটক। স্যার আপনি বলেন, আমি কি একজন অভিনেত্রী? আমি কেন নাটক করব? আর স্যার একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে স্যার? সে আমার ইজ্জত নষ্ট করছে, সেই জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে স্যার। এখন আপনি বলেন, এই সমাজ, এই এলাকার মানুষ, এই পাড়া মহল্লার মানুষ কি আমাকে অ্যাকসেপ্ট করবে স্যার? স্যার আমার তো মনে হয় আমার আর কোনোদিন বিয়ে হবে না স্যার, কোনোদিন না। তোর বিয়ে হবে? তোর আমি বিয়ে করাইতেছি। তুই যেহেতু বলছিস আমি তোর ইজ্জত নষ্ট করছি, কেউ তোর বিয়ে করবে না, আমি তোর বিয়ে করব। বিয়ে করবি? আয় বিয়ে কর আমারে। অসম্ভব, তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করব না। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমি তোর ফাঁসি চাই স্যার। দরকার পড়লে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আপনি তাকে ফাঁসি দেন স্যার। সে যাতে আর কোনোদিন কোনো মেয়ের ইজ্জত নষ্ট না করতে পারে, কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে স্যার। আমি তার ফাঁসি চাই স্যার, ফাঁসি চাই। থামেন। তুই নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না? এইবার তুই বুঝবি নারী নির্যাতন মামলা কি জিনিস। ম্যাডাম আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ দিয়ে যান, পরেরটা আমরা দেখতেছি। আসুন।